কেন? ও আমার চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগত জানাই। তার সাথে শুভ সকাল। দেখতে পাচ্ছি একদম সকালবেলা জাস্ট সবে আলো হয়েছে বাইরেটা। এখানে বসে আছি। অর্পণ এখন যাচ্ছে বাজারে। এই গেঞ্জি পরে যাও না জানো। আর এই যে আমি বসে আছি, আমিও জেগে গেছি ওর সাথে সাথে। এসে আবার একটু ঘুমাবো, কারণ কালকে রাত্রিবেলা ঘুমাতে অনেকক্ষণ 12টার পর বা 12টা বেজে গেছিলো, 12টার পরেই ঘুমিয়েছি। আর শুয়েছিলাম আমি একটু তাড়াতাড়ি 9:30 10টা নাগাদ, কিন্তু সে ঘুম আর আসেনি। সবাই বাড়িতে সব কথা টথা বলছে, গল্প করছে, ওই জন্য ঘুম আর আসেনি আমার। আর এই যে এখন আমি এখানে বসে আছি। চলো দেখো, ব্যাকগ্রাউন্ড করা হয়েছিল, সব কিছু ঠিক আছে, যেমন তো তেমনই রয়েছে। স্পেসটা ছোট হওয়ার কারণে তোমাদের সেরকমভাবে দেখাতে পারিনি। আর বাইরে সেরকম কোনো ব্যবস্থা করিনি ইচ্ছা করে, ঘরে এখানে করা হয়েছিল সবটা। আমি যেমন ডিজাইন দিয়েছিলাম সেরকম ডিজাইনে মোটামুটি হয়েছে, কিন্তু অনেকটা, কিন্তু ওই যে দেখাতে পারিনি ছোট জায়গাটা ছোট হওয়ার কারণে। সকালবেলা ঘুম থেকে আমি উঠেছি অনেকক্ষণ হলো, সেই যে অর্পণ যখন যায়। আর দেখতে দেখতে এখন বেজে গেল 6:30। তো ভাবলাম আরেকটু ঘুমানোর দরকার আছে, কারণ কালকে তো সাংঘাতিক ধকল গেছে। আমার পা হাত পা সাংঘাতিক পরিমাণে, পা হাত না শুধু পায়ের তলায় এত ব্যথা হয়েছে না, মানে হাঁটতে পারছে না, এত ব্যথা হয়েছে। খুঁড়িয়ে খুঁড়িয়ে হাঁটছি। তো যাই হোক, সেসব বাদ দিলাম। শুধু আমার একার নয়, বাড়ির সবারই ওরকমই হবে। তো এখন সেই থেকে এখানেই বসে আছি। আর ভাবলাম যে একটু শুই গিয়ে, শোয়ার আগে দেখছি যে আবার খিদে পেয়েছে। তো এই যে আবার একটু ঘর উপরে ঝাল ঝাল কিছু নেই, তো মিষ্টি মিষ্টি রয়েছে, একটু দই মিষ্টি এই সমস্ত কিছু নিয়ে বসে পড়লাম মুড়ি দিয়ে খেতে। খেয়ে দিয়ে 1/2 ঘন্টা মতো একটু শুবো, 1/2 ঘন্টা 1.5 ঘন্টা। তারপরে উঠে ফ্রেশ হয়ে আরও কাজকর্ম আছে, সেগুলো আবার করবো। আরও কাজকর্ম বলতে আমাদের কিছু রিচুয়াল আছে, তো সেগুলো আবার সারবো। সেসব কিছু পরে হবে। তো এখানে বসে আছি। দেখো, কালকে তো এখানে বসার সুযোগই হয়নি, যেহেতু মানুষজন নিচে, তো আমার উপরে ভালো লাগছিল না, আমি নিচেই ঘুরে ঘুরে বেড়াচ্ছিলাম পরের দিকে। আর এই যে সাজানোটাই বলতে পারো পুরো বেকার হয়েছে। বেকার বলতে মানে পুরো ফালতুই হয়েছে। মানুষজন ওই আসছে, গিফট দিচ্ছে, চলে যাচ্ছে। প্লাস অনেকে আবার যারা একটু বয়স্ক, তারা তো উপরেও আসতে পারেনি, এই এক সমস্যা হয় উপরে নিচে করলে। তো যাই হোক, এই স্পেসটা এত ছোট হওয়ার কারণে ঠিকঠাকভাবে ছবি টবি তোলা হয়নি এই জায়গাটাতে। আমরা তো দেখলেই যে বাইরে শ্যুট করলাম, ছাদে করলাম, এরকমভাবে হয়েছে। তো যাই হোক, তাও একটু ভালো তো লাগে, কিন্তু সাজানোটা ভালো হয়েছে, যেমন চেয়েছিলাম সেই রকমই। তোমাদের ফটোটা দেখিয়ে দেবো, চলো খেয়ে নিই। এই দেখো, এই হচ্ছে বেবি শাওয়ারের ফাইনাল লুক, মানে ডেকোরেশনের। আর এইরকমই একটা আমি দিয়েছিলাম ফটো, এরকমভাবে বানানোর জন্য। তো বেশ ভালোই বানিয়েছে। আরও ওই যে ছড়িয়ে ছিটিয়ে গেছে ওইদিকে, তোমাদেরকে আমি দেখাচ্ছি পরের দিন। আমার কিছু করার নেই, কালকে আর পাইনি আমি টাইম, তো সেই জন্য দেখো এখন দেখাচ্ছি। দেখো, ভালো লাগছে না? আমার তো বেশ ভালোই পছন্দ হয়েছে, একটু সিম্পলের মধ্যে। ভালো হয়েছিল কাজ, ছাড় দিব। হ্যাঁ হ্যাঁ, কি বল? এইসব কাপড় সব ফেলে দেবো, ঠান্ডা লাগবে হাতে। হ্যাঁ, এই দেখো সব বেলুন এখানে পুচকুটা নিয়ে এসে রেখেছে। সুন্দর লাগছে না? সেই দেখো, সবাই মিলে এখন বসা হয়েছে। উপরে বেশ কিছু গিফট রয়েছে, সেগুলোই একটু একটু খুলে দেখা হচ্ছে। সব কিছু নিচে নিয়ে যাওয়া হবে, তো ভাবলাম একবারে দেখে নিই, তারপর নিচে যাই। আর নিচেও তো সব আছে, তো সব কিছু ওই পরে গিয়ে এক জায়গায় হবে।
এখন আপাতত ওই আর কি একটু চোখ বোলাচ্ছি, ভালো লাগে তো দেখতে গিফট। কারণ দিদি বৌদি আবার চলে যাবে। ওরে বাবা ওই দেখো পুকুলো ঘুম থেকে উঠে পড়েছে, ওর বড় কাকাকে বড় পুকুকে চুল আঁচড়ে দিচ্ছে। দাও শোনা দাও, আঁচড়ে দাও। কোন জগতে জগৎ চেঞ্জ হয়ে গেছে ওর। বাহ এই দেখো একটা ফটো ফ্রেম পাওয়া গেছে। সোনু আর অনেক কালকে থেকে খুলবে খুলবে করছিল, দেখো আজকে ফাইনালি খোলা হলো। খুব সুন্দর হচ্ছে, খুব সুন্দর। এটা কে দিয়েছে আমার মনে আছে, এটা হচ্ছে পুরো শ্বশুর বাড়ি থেকে। খুব সুন্দর হচ্ছে। হ্যাঁ ওইটাও হচ্ছে রাধাকৃষ্ণ। আর একটা ফটো ফ্রেম পাওয়া গেছে, ওটাও দিয়েছে হচ্ছে কোয়েলরা। খুব সুন্দর হচ্ছে। আর তুমি এটা কি করছো মাম্মা ফ্রেম নিয়ে? এই দেখো দুটো বেলা ঘুম থেকে আবার সবাই মিলে একটু ছাদে এলাম, কারণ ছাদে একটু দড়ি টাঙাতে হবে জামা কাপড় মেলার জন্য। আর একটু গাছগুলোর অবস্থা খুব খারাপ, সেইভাবে এই তো আবার রোদ চলে গেছে। একটু জল দিয়ে যায়, আসলামই যতক্ষণ একটু জল দিয়ে যায়। এরকম এখন স্নান করে আবার সেই কালকের ওই ড্রেসই পরছি, তার কারণ আমাদের কিছু রিচুয়াল আছে, তো সেগুলো আর কি এখন হবে। কিসব কিসব না গেলে নিচে না গেলে যাওয়া পর্যন্ত বুঝতে পারছি না, তো তোমাদের সঙ্গে শেয়ার করার চেষ্টা করব। চলো একটু তাড়াই আছে তো, কারণ দেখতে দেখতে অনেকটাই বেলা হয়ে গেল, ওই কারণে আর স্নান হয়ে গেছে আমার। যা একটা বড় কাজ হয়েছে, সব থেকে বড় কাজ এই আঁচলটা খোলাই রাখতে হচ্ছে, কারণ আঁচলের কাজ আছে খুব সম্ভব। আঁচল না সরি আবার ভুল করলাম, ফ্রেশ হয়ে স্নান টান করে নে। স্নান টান করে না, আগে খাওয়া দাওয়া করবি তো? চলে দাদা ভাইকে নিয়ে চলে আসিস। হ্যাঁ 2-5 মিনিট পরে নয়তো। এই দেখো এখন সব আলতা পড়বে, ওই যে খইমুড়ি দেওয়া বলে না এগুলো, আসলে কোছে কোছে খইমুড়ি দেবে। তো যারা যারা নেবে আর কি তাদের সবাই আলতা পড়তে হয়। তোমার কাছে পিঠা ছিল না, এটা এখানে ছিল পাঁচশো ওইটা ছিল অনেক দূরে। ওরে বাবা, আমার বাড়ি থেকে অনেক কিছু মনে করছি না। আলতা করছে, আলতাটা করি 5 জন হলেও হয়ে যাবে। 5 জন 3 জন বেজা ভালো হলো। সবার একই অবস্থা, ওই দাও হাতে দাও বাতাসা দিয়ে আগে পিসি, তারা বাতাসা খুলছে না না, বাচ্চা তোমার পিসি থেকে নিয়েছে, একটা টাকা ওই পানের সঙ্গে দিতে বলছে। হ্যাঁ এটা পানের সাথে দিবা। তোমার পিসি বেঁচে নিয়েছে। আমাদেরকে দেখ শিশু করতে না। আমি বলছি না আমার দোষ আছে। আমাদের বাড়ি ছেলে পেলে আছে।
মা গো আমরা খাইদিন দিদি হবে আর তো বৌদি করে বোনো কত না ও 3 জন হয়েছে মুড়ি তো হবে না এই পান সুপারি রেডি করতে হবে তো 4 5 6 7 ঠিক আছে 5 জন দিদি হয়ে যাবে না আরেকটা রেডি করো পাতিল দি আমার তো কি ওই জন্য মাসি কালার পাঁচই তো দেখ বিয়া তো পাঁচই তো দিতে হবে ওই কি জেলখানা নাকি ও না তাই বল জায়গাটা ছোট একটু জায়গা ছোট নিশ্চয় না না বাংলা ছোট কাকু থাকে পাঁচিল দিয়া ওই বড় পাঁচিল দিয়ে এই 3 সমান উঁচু করে পারছি আশা ছেলে এই ছোট করে মেলালের মতো মানে যত ফুটে লিংটন হয় যত তত উঁচু হবে জেলখানাই হয়ে যাবে